আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকের এই ভিডিওটা মূলত টিকটক বিষয়ে আপনাদেরকে কিছু ধারণা দিয়ে দেবো যে আপনারা কিভাবে টিকটকে ভিডিও আপলোড দিবেন। তো সঠিক নিয়মে আপনারা যদি টিকটকে ভিডিও আপলোড না দেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওটি ভাইরাল হবে না। তো আজকে আমি আপনাদেরকে টিকটকে এমনই একটি সেটিং দেখিয়ে দেবো। এই সেটিং যদি আপনারা অন করে টিকটকে আপনারা ভিডিওটি আপলোড দেন তাহলে কিন্তু অবশ্যই আপনাদের ভিডিওটি ভাইরাল হবে। তো আপনারা অনেকেই টিকটকে ভিডিও আপলোড করেন কিন্তু আপনাদের ভিডিওটি ভাইরাল হয় না। কারণ হচ্ছে আপনাদের সেটিংটা আপনারা অন করে ভিডিও আপলোড দিতে পারেন না, এই কারণে আপনাদের ভিডিওটা কিন্তু ভাইরাল হয় না। তো আজকে আমি আপনাদেরকে কিছু সেটিং দেখিয়ে দেবো। ওই সেটিং যদি আপনারা অন করে ভিডিওটি আপলোড করেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওতে ভিউ আসবে এরপর থেকে ইনশাল্লাহ। তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। তো আপনারা অনেকে মানে অনেক সুন্দর সুন্দর ভিডিও করেন, অনেক ভালো ভালো ভিডিও করেন আপনাদের ফোন ক্যামেরা দিয়ে। অরিজিনাল ভিডিও যেগুলো আছে ওইগুলো ভিডিও আপনারা নিজে নিজে করেন, কিন্তু আপনারা আপলোড করেন, আপলোড দেওয়ার পরে কিন্তু 10টা 20টা 30টার উপরে কিন্তু ভিডিওতে ভিউ আসে না। তো এটি আসা না আসার কারণ হচ্ছে আপনারা যদি সঠিকভাবে টিকটকে ভিডিওটি আপলোড না দিতে পারেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওতে ভিউ আসবে না। তো আজকে আমি আপনাদেরকে এটাই শেখাবো যে আপনারা কিভাবে সঠিকভাবে এখানে সেটিংটা অন করে আপনারা ভিডিওটি আপলোড দিবেন। তো বেশি কথা না বললেই চলুন যাওয়া যাক মোবাইল স্ক্রিনে, আপনাদেরকে দেখানো যাক যে এটা কিভাবে করতে হয়। এখন আমি সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে আপনাদের দেখানোর জন্য যে আপনারা কিভাবে সঠিক নিয়মে টিকটক ভিডিও আপলোড করবেন। টিকটক ভিডিও যদি আপনারা সঠিক নিয়মে আপলোড না করেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওটি ভাইরাল হবে না। আপনারা যতই ভালো ভিডিও করুন তারপরেও কিন্তু আপনাদের ভিডিওটি ভাইরাল হবে না। তো টিকটকে কিভাবে সঠিক নিয়মে ভিডিওটি আপলোড করবেন, তো ভিডিওটি না টেনে অবশ্যই পুরোপুরি দেখবেন। হয়তো ভিডিওটা একটু লং হবে, তারপরেও কিন্তু আপনাদেরই উপকার হবে। আপনারা যদি স্কিপ করে দেখেন তাহলে বুঝবেন না। তো আমি এখন সরাসরি চলে যাব আমার যে টিকটক অ্যাপ্লিকেশনটি আছে ওইটার ভিতরে আমি চলে যাব। এখন আপনি ওইটার ভিতরে গিয়ে আপনাদেরকে আমি ডাইরেক্টলি দেখিয়ে দিব যে আপনারা কিভাবে ভিডিওটি আপলোড দিবেন। সরি নয়েসের জন্য। তো ভিডিওটি আপলোড দেওয়ার জন্য আপনারা একটু নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন যে প্লাস একটি আইকন আছে। তো আপনারা সেই প্লাস আইকনে একটি চাপ দিয়ে দিবেন। প্লাস আইকনে চাপ দেওয়ার পরে এখান থেকে গ্যালারি সিলেক্ট হয়ে যাবে, আপনারা গ্যালারি থেকে একটি ভিডিও নিয়ে নেবেন। তো আমি গ্যালারি থেকে একটি ভিডিও নিয়ে নিচ্ছি এখন আপনাদেরকে দেখানোর জন্য। আমি এই ভিডিওটা এখন নিয়ে নিলাম। ভিডিওটা নেওয়ার পরে এখানে নিচের দিকে আপনারা লক্ষ্য করলে দেখবেন যে এখানে দেখতে পারতেছেন যে নেক্সট। তো আপনারা নেক্সটে চাপ দিয়ে দিবেন। নেক্সটে চাপ দেওয়ার পরে অবশ্যই আপনাদেরকে কিন্তু এখান থেকে আপনারা যেই জায়গায় থাকেন ওই জায়গার কিন্তু অবশ্যই এখানে লোকেশনটা ইউজ করবেন। আর এখানে দেখতে পারতেছেন যে হ্যাশট্যাগ, অবশ্যই আপনারা হ্যাশট্যাগ ইউজ করবেন। অবশ্যই মেনশনও এখান থেকে আপনাদেরকে ইউজ করতে হবে। যদি আপনারা মেনশন ইউজ না করেন তাহলে কিন্তু আপনাদের ভিডিও ভাইরাল হবে না। মেনশন ইউজ করার কারণ কি, আপনারা যদি কোনো ফ্রেন্ডকে এখান থেকে মেনশন ইউজ করেন, আপনারা যদি এখান থেকে আপনাদের ফ্রেন্ডকে মেনশন ইউজ করেন তো আপনাদের ফ্রেন্ডের যত ফ্রেন্ড আছে তা ফলোয়ার্স আছে ওই ফলোয়ার্সদের কাছেও কিন্তু ভিডিওটা পৌঁছে যাবে। এখান থেকে কিন্তু আপনারা 5টার বেশি কিন্তু আপনারা মেনশন ইউজ করবেন না। তো অবশ্যই আমি মেনশন দিয়ে দিলাম। তারপরে কিন্তু এখানে হ্যাশট্যাগ, অবশ্যই এখান থেকে হ্যাশট্যাগ দিয়ে দিতে হবে আপনাদেরকে। তো আমি এখান থেকে কিছু হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি। তো এখান থেকে ফর ইউ ট্রেন্ডিং যেই হ্যাশট্যাগুলো আছে ওই হ্যাশট্যাগুলো এখান থেকে আপনারা দিয়ে দিবেন। তো হ্যাশট্যাগুলো দেওয়া হয়ে গেলে তারপরে আপনাদেরকে কি করতে হবে, তারপরে এখান থেকে আপনারা নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন যে এভরিওয়ান ইউর পোস্ট। তো এটার উপরে একটি চাপ দিবেন। এটার উপরে চাপ দেওয়ার পরে আপনাদের এখান থেকে কিন্তু অনেকগুলো অপশন আসবে। অবশ্যই আপনারা এটা চালু রাখবেন। উপরে যে এভরিওয়ানটা আছে ওইটা অবশ্যই আপনারা চালু রাখবেন। তারপরে আপনারা এখান থেকে চলে যাবেন যে মোর যে অপশনটি আছে, তো এটার ভিতরে চলে যাবেন। তো এটার ভিতরে আমি চলে যাচ্ছি। তারপরে এখান থেকে দেখবেন যে অ্যালাউ রুলস কন্টেন্ট, তারপরে এখানে দেখতে পারতেছেন যে অ্যালাউ কমেন্ট। তো এটা যদি আপনারা অফ করে রাখেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওতে কেউ কমেন্ট করতে পারবে না। তো এটা অবশ্যই আপনারা এখান থেকে অন রাখবেন। তারপরে একটু নিচের দিকে আপনারা লক্ষ্য করলে দেখতে পারতেছেন যে এই অপশনটি কিন্তু এখান থেকে অন থাকবে, কারণ এটা কিন্তু কোনো অটোভাবে এখান থেকে আপলোড হচ্ছে না, এটা কিন্তু আপনি নিজে নিজে এখান থেকে আপলোড করতেছেন। তারপরে এরপরে যে সেটিংটা দেখাবো এটা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটিং। তো এখানে দেখতে পারতেছেন যে অ্যালাউ হাই কোয়ালিটি আপলোড।
তো অবশ্যই এই সেটিংটা আপনাদেরকে অন রাখতে হবে, অবশ্যই এই সেটিংটা এখান থেকে অন রাখতে হবে। অবশ্যই আপনাদেরকে এই সেটিং এখান থেকে অন রাখতে হবে, কারণ এই সেটিং অন রাখার কারণ কি, এই সেটিংটা যদি আপনারা এখান থেকে অন রাখেন তাহলে কিন্তু আপনাদের যে ভিডিওটা আছে ওই ভিডিওটা কিন্তু যেরকমই থাক যত এমবি থাকবে না কেন ওইটা কিন্তু এইচডিভাবে আপলোড হবে আপনাদের টিকটকে। তো এরপরে দেখতে পাচ্ছেন সেভ টু ডিভাইস, এটা আপনাদের যদি অন করে দেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওটি মানে আপলোড দেওয়ার পরে অটোমেটিক আপনাদের ভিডিওটি সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে। তারপরে এখান থেকে দেখতে পারতেছেন যে সেভ পোস্ট ওয়াটারমার্ক, সেভ পোস্ট উইথ ওয়াটারমার্ক, এটা যদি আপনারা অন করে দেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওটা যদি কেউ ডাউনলোড করে তাহলে কিন্তু সেখানে আপনাদের টিকটক আইডির নাম আসবে। তো অবশ্যই এটা আপনারা অন রাখবেন, এখান থেকে সেভ পোস্ট উইথ ওয়াটারমার্ক এটা অন রাখবেন। তারপরে এটা এখান থেকে কিন্তু অফ রাখবেন, তো এটা কিন্তু অফ রাখবেন। তো এগুলো সেটিং আপনারা দেখে নেবেন। তো এগুলো সব কিছু করা হয়ে গেলে তো আপনারা এখান থেকে পোস্ট যে আইকনটি দেখতেছেন, তো আপনারা অবশ্যই এই পোস্ট আইকনে একটি চাপ দিয়ে দিবেন। আর অবশ্যই এখান থেকে কিন্তু আপনারা অবশ্যই যে ফেসবুকটি দেখতেছেন এটা কিন্তু সিলেক্ট করে দিবেন। তো এখানে ফেসবুকটি সিলেক্ট করার কারণ কি, এখান থেকে যদি আপনারা ফেসবুকটি সিলেক্ট করে দিন তাহলে কিন্তু আপনাদের ফেসবুকের যত ফ্রেন্ড আছে সবাই কিন্তু আপনার এই ভিডিওটি দেখতে পারবে। তো অবশ্যই আপনারা এটা অন করে এখানে চাপ দিয়ে এটা অন করে দিবেন, অন করে দিলে এটা হয়ে যাবে। তো এখন যেহেতু আমি ভিডিওটা আপলোড করব না তাই হয়তো আপনাদেরকে দেখাতে পারি নাই, তো ভিডিওটি আমি এখন আপলোড করতেছি না। তো আপনারা সেম এইভাবে ভিডিওটি আপলোড করে দিবেন, সব কিছু দিয়ে ট্যাগ, টাইটেল, থাম্বনেইল, কভার ফটো যেগুলো এখানে আছে এগুলো দিয়ে, তারপরে এখানে কিন্তু আপনাদের অবশ্যই মেনশন দিতে হবে, লোকেশন দিতে হবে, এগুলো সব কিছু দেওয়া হয়ে গেলে তারপরে কিন্তু এখান থেকে ভিডিওটি আপলোড করে দিবেন। ইনশাল্লাহ আপনাদের ভিডিওতে কিন্তু ভিউ আসবে, লাইক আসবে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।